ভোর ৭টা। তো ৭টার সময় আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, কারণ আজকে আমার ছোট ফুপা মারা গিয়েছে। আমার ছোট ফুপা ৩ দিন আগে স্ট্রোক করেছিল। তো ৩ দিনই হসপিটালে ছিল, কিন্তু হসপিটাল আর রাখিনি, পরে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তো ঢাকা নিয়ে যাওয়ার পথেই মারা গিয়েছে। রাত ২টার সময় খবর আসে যে ফুপা মারা গিয়েছে। সিরাজগঞ্জ যাওয়ার পথেই ফুপা মারা গিয়েছে। আমরা তো ৭টার আগে বাসা থেকে বের হয়েছি, কিন্তু বৃষ্টির কারণে গাড়ি পাওয়া যাচ্ছিল না, তো সেই কারণে একটু দেরি হয়েছে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তো আমরা ভিজতে ভিজতে আসলাম। তো ফাইনালি আমরা ফুপুদের বাসায় চলে আসলাম। হঠাৎ যে এরকম হবে আমরা কেউই ভাবতে পারিনি। ফুপা তো একেবারে সুস্থ মানুষ ছিলেন, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। সবাই আমার ফুপার জন্য দোয়া করবেন, ফুপাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, আমিন। ফুপা অনেক ভালো মানুষ ছিলেন, অনেক মিশুক ছিলেন, সবার সাথে কথা বলতেন। তো আজকে এসেছি ফুপাদের বাসায়, কিন্তু ফুপা তো নেই। এগুলো সব গাছগুলোই ফুপাদের। তো আমও আছে, এই আমগুলো আব্বুকে দিতে এসেছিল দোকানে, কারণ আমরা তো নানির বাসায় ছিলাম। আমরা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, কারণ বাসায় তো প্রচুর মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা তো এখনো বারান্দায় দাঁড়িয়ে আছি। ফুপুদের বাসার পেছনে পুকুরও আছে। এই ভিডিওতে আপনারা কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন। কখন যে কার কি হয় এটা বলা খুবই মুশকিল। যেমন আমরা তো ভাবতে পারিনি যে আজকে ফুপিদের বাসায় আসবো, কিন্তু এই অবস্থায়। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সেই দিন তো তেমন ভিডিও করা হয়নি, সবার মন খারাপ ছিল, তো সেজন্য তেমন ভিডিও করা হয়েছিল না। আর যতটুকু করেছিল রোদ্র আকাশ করেছিল। আজকের ভিডিও দুপুর থেকে শুরু করা হয়েছে। আম্মু তো রান্না শুরু করে দিয়েছে। এখন মুরগির মাংস রান্না করা হবে কাঁঠালের বিচি দিয়ে। তো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস খেতে ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আম্মু একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। মারি মশলা মুছে গেলে মুছে শেষ। পরে আবার দেখছি। এখন ভালো করে মশলা কষিয়ে নেবে। এবছরে আজকে প্রথম মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে খাওয়া হবে। গতকাল থেকে তো একেবারে বৃষ্টি হচ্ছে, তো আজকে সকাল থেকে অনেক মেঘ। তো যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে তো বৃষ্টি হবেই। গতকালকে ফুপুদের বাসা থেকে আসতে আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল, তো রাতে তেমন ভিডিও করার হয়েছিল না। গতকালকেও রোদের দেখা পাওয়া যায়নি, আজকেও মনে হয় তাই হবে। আম্মু এখন মুরগির মাংস ধুয়ে নিচ্ছে, আর এদিকে তো মশলা কষানো হচ্ছে। কাঁঠালের বিচিগুলো শুকিয়ে রাখা হয়েছে, তো এই কাঁঠালের বিচি দিয়ে আজকে মাংস রান্না করা হবে। এখন দিয়ে দিচ্ছে লেবুর রস। মুরগির মাংসে লেবুর রস দিলে মুরগির মাংসটা একটু শক্ত হয় আর খেতে ভালো লাগে। এর আগে আম্মু যখনই মুরগির মাংস রান্না করেছে তো লেবু দিয়েছে, কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল না, তো সেজন্য আজকে দেখানো হচ্ছে। লেবু দেওয়ার ফলে মুরগির মাংসটা একেবারে গলে যায় না। মশলা কষানো হয়ে গিয়েছে, তো সেজন্য এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংস কিছুক্ষণ কষিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিবে।
কেটে রাখা কাঁঠালের বিচি তো দিয়ে দেওয়া হলো, এখন একসঙ্গে ভালো করে কষাতে হবে। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই তো মুরগির মাংস, আর আছে কাঠুরাটা তরকারি, আর ছিল লেবু। তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আম্মু এখন মাছ রান্না করবে আম্মুর জন্য। তো ভেন্ডি দিয়ে আম্মু মাছ রান্না করবে, আর বিকেলে নাস্তার জন্য আম্মু বড়া বানাবে। তো এদিকে আম্মু মাছের সব মশলা দিয়ে দিচ্ছে, মাছগুলো আম্মু ভালো করে ভেজে নেবে। কড়াই দিয়ে দিচ্ছে তেল, তেলটা গরম হোক। মাছগুলো মচমচে করে ভেজে নিবে। আম্মু আগে ঢেঁড়স কেটে রেখেছে, ঢেঁড়স দিয়ে বাটা মাছ চচ্চড়ি করা হবে। ভাজা হবে। যা যা মশলা লাগে আম্মু দিয়ে দিয়েছে, এখন মশলা ভালো করে কষে নেবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন কেটে রাখা ঢেঁড়সগুলোও দিয়ে দিবে। এখনো তো ঢেঁড়সগুলো কষানো হচ্ছে, তো ভালো করে কষে নিতে হবে। আর এইদিকে বাটা মাছগুলো ভেজে রাখা হয়েছে। এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছে, একটু সাবধানে দিচ্ছে, নয়তো আবার ভেঙে যাবে। আর কিছুক্ষণের মধ্যে চচ্চড়ি হয়ে যাবে। চচ্চড়ি হয়ে গিয়েছে, আম্মু সাবধানে ঢেলে নিচ্ছে। যেহেতু মাছ তো ভেঙে যাওয়ার একটু ভয় আছে, তা আম্মু সাবধানে ঢেলেছে, একটা মাছ ভাঙেনি। এখন বড়া ভাজবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে, তো তেলটা গরম হচ্ছে। আজকের বড়াতে ধনেপাতাও দেওয়া হয়েছে। এই তো বড়া ভাজা শুরু করে দিল। আম্মু একসঙ্গে অনেকগুলো বড়া ভেজে নিচ্ছে। বড়া ভাজা হয়ে গিয়েছে, আম্মু একে একে তুলে নিচ্ছে। আম্মু লালচে করে বড়াগুলো ভেজেছে। তা আম্মু যখন বড়াগুলো ভেজেছে একেবারে মচমচে ছিল, তা আমরা একটা দুটা করে খেতে লেগেছিলাম। তো বড়াগুলো অনেক স্বাদ হয়েছে, আর গরম গরম বড়া খেতে অনেক ভালো লাগে। আম্মু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো দেখতে অনেক ভালো লাগছিল। পেঁয়াজ কুচির সাথে টমেটো কেচাপও আছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।